এখানে শাকসবজি কতটুকু করছি এটা নিয়ে যদি করতে যাই মোটামুটি 5-6 মিনিট এমনিই হয়ে যায়, এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বর্তমানে আমাদের গোডাউনে আছি। আমাদের এই যে বাংলা কলা থেকে মানে গাছটা থেকে ভাবছিলাম আরো কয়দিন যাবে, এরপরে কাটবো চিটং যাওয়ার আগে, কিন্তু আসলে এর আগে এটা হয়ে গেছে, পেকে গেছে, যার কারণে কেটে ফেলতে হয়েছে, এই আর কি। আর আমরা এখানে কিছু পেঁপের বীজ বসেছি, এই যে এগুলা রেডি করা হয়ে গেছে। পেঁপের বীজ ভিতরে আছে, পলিগুলাতে আমরা 2টা করে দিছি। যদি চারা উঠে তাহলে তো আমরা ওইটা সেপারেট করে ফেলবো। আর আমরা এই ট্রেটাতে একটা একটা করে দিছি, কিছু মানে ম্যাক্সিমাম গোবর দিছি, মানে 50-50 গোবর 50% মাটি ওই হিসেবে দিছি। আর মাটিতে মোটামুটি কিছুটা তস আছে, যার কারণে পেঁপের জন্য একটু তস মাটি লাগে বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার আগ পর্যন্ত। এই জন্য এই তসে মোটামুটি সারবে, এই জন্য এইভাবেই দিছি আমরা। আর চাচারা এতক্ষণ পর্যন্ত কাজ করা ছিলাম ওনাদের হাতে, ইব্রাহিম চাচা, জাকির ভাইয়ের হাতে। বাইরে প্রচুর পরিমাণে গরম, আজকে রোদ পড়তেছে ভালোই। তো যাক, এরকম রোদ থাকলে ভালোই, মানে মোটামুটি যে অবস্থাগুলো খারাপ করে ফেলে বৃষ্টি, ওগুলো মোটামুটি একটু যদি রিকভারি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর বাইরে টুকটাক কাজ করাচ্ছিলাম জাকির ভাই আর ইব্রাহিম চাচার হাতে। আমাদের যেহেতু দেশি শিম গাছগুলো লাগানো হয়েছে, দেশি শিম গাছের জন্য আমাদের ঝাঁকের প্রয়োজন। তো আমরা ওই ঝাঁকের জন্য আমরা নেট রেডি করতেছিলাম। আর আমরা ওইখান দিয়ে যে আইলগুলো আছে, আমরা আইল আরো অন্তত 2-4টা বা 5টা করব। তো ওগুলোও করব। তো আস্তে আস্তে এগুলো করতেছি, এই ফাঁকে আমাদের খাদ্য চলে আসছে। আমাদের আজকের খাদ্য যাবে মোটামুটি, আগামীকালকের জন্য খাদ্য লাগবে, এই জন্য মোটামুটি দুপুরের আগে মানে নিয়ে আসার জন্য বলছিলাম। তো খাদ্য চলে আসছে এখন। চাচা, জাকির ভাই আর মানে ইব্রাহিম চাচা 3জন ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছেন। তো আমি ওইদিকে যাবো, আপনাদেরকে টুকটাক দেখাবো, গরু ঘরেও যাবো আজকে, আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাবো যেহেতু সুবিধা আছে। তো এখন বর্তমানে আমি আমার গরুর ঘরে আছি। তো ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে এখন পর্যন্ত, দেখি আমরা কিছু বড় ফ্রিজিয়ান জাতের গাভী নিব ইনশাল্লাহ। সময় লাগবে কিছুদিন, কয়েক মাস সময় লাগবে ইনশাল্লাহ, নেওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু গরু ঘর আছে, আমি তোলার চিন্তা ভাবনা তো অবশ্যই, প্ল্যানিং তো অবশ্যই রাখতে হবে, করতে হবে, এই আর কি। এই পাশটাও খালি রাখবো না, আস্তে আস্তে আমরা এই পাশ এই পাশও ফিল আপ করবো, দেন এই পাশও ফিল আপ করবো। আর এই পাশটা ফিল আপ এখন করবো না, এই পাশটাই আগে ফিল আপ করবো। কারণ হচ্ছে যেহেতু আমরা এখনো ছাগলের ঘরটা ব্যবস্থা করতে পারি নাই, ছাগলের ঘরটা আমরা যেখানে করতে যাচ্ছি ওখানে যদি পার্মানেন্টলি করতে পারি তাহলে ইনশাল্লাহ ছাগল নিয়ে আমাদের টেনশন থাকবে না। প্লাস হচ্ছে আমাদের গরু বাড়ালেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আস্তে আস্তে সবকিছু আপনারা যেহেতু সঙ্গে আছেন, যারা যারা সঙ্গে আছেন অবশ্যই তো দেখবেন আমার ভিডিও। যতদিন আমি খামারে আছি, খামার করব, ততদিন আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। A few moments later. এই তো আমাদের এই নেট এগুলাকে দিয়ে আমরা এদিকে ঝাঁকের ব্যবস্থা করব। এই সাইডটা এদিকে থাকবে আর কি, এদিকে ঝাঁক দেওয়া থাকবে আমাদের। বেশি পরিসরে করব না, যতটুকু প্রয়োজন ওইভাবেই করব। হয়তো খুব সম্ভবত এই যে আমাদের এখানে ঘাসের যে ইয়েটা দেখা যাচ্ছে, গাছটা দেখা যাইতেছে, এতটুকু নিয়ে এই অংশটাতে করব আমরা। এই পুরোটাতে এইভাবে ঝাঁক সিস্টেম করব আমরা। এই নেট এগুলা সঙ্গে যদি আরো লাগে আমরা ভিতর থেকে আনবো, এই নেটগুলো যাতে নষ্ট না হয় এই জন্য ওগুলো নিয়ে নিয়ে আসা হয়েছে ওইখান থেকে। আর ব্যবস্থাটা আমরা এইভাবে করবো আর কি। এই এই শিম গাছগুলা আমাদের উত্তর সাইডে পুকুরের দিকে হেলানো থাকবে। এরপরে ওই পাশে যেগুলো আছে শিম গাছগুলা, ওগুলা পশ্চিম দিকে মুখ করে এদিকে করানো থাকবে, পুকুরের দিকে ফ্লো থাকবে আর কি। তো আমাদের যদি ওই অংশগুলো ক্লিন থাকতো, কচু গাছ বা এরকম ঘাস বা জংলা না হইতো, আর জায়গাটাও যদি পরিষ্কার থাকতো, ওখানে হয়তো খুব সম্ভবত সাপটাপ থাকতে পারে। যদি পরিষ্কার হইতো সেক্ষেত্রে হয়তো আমরা ওই সাইড দিয়েও শিমের করতাম। আর আমাদের যে আইলটা করব, মানে আইলগুলো করব বলতেছি, আইলগুলো তো আমাদের এগুলো এই ফ্লোতে হয়েছে, এভাবে হয়েছে, আমরা পূর্ব পশ্চিম করে করছি। তো আমরা এগুলোর শেষে যে উত্তর মাথায় যেগুলো করছি ওইটা পরে দিয়ে আমরা, মানে এখন যেখানে চারার বেড আছে এর পরে দিয়ে আমরা একটু চড়া করে পেঁপে, যেহেতু পেঁপের গাছ করব আমরা ওইদিকে, এই জন্য আমরা হয়তো খুব সম্ভবত 4-5টা করব আরো। ওই পেঁপে গাছের জন্য আমরা যেগুলো বসেছি আপনাদেরকে দেখাইছি গোডাউনের ভিতরে,
তো ওগুলা করার জন্য আমরা এখান দিয়ে আরো কয়েকটা আইল করব। A few moments later. আমাদের প্রোডাকশন গুলো টানতে হবে। গতকালকের প্রোডাকশন এখনো টানা বাকি রয়ে গেছে, গত পরশুদিন, যেহেতু কালকে ফ্রাইডে ছিল আসা হয় নাই, সেহেতু গতকালকের গুলা পরশুদিনের গুলা এগুলো আমি টানবো এখন প্রোডাকশন। যেহেতু পরশুদিনের হচ্ছে আমাদের প্রোডাকশন এগুলা, এইখানে গতকালকের প্রোডাকশন পরশুদিন হয়েছে 30, মানে আমরা 15টা করে শাড়ি করি আর কি, 15 দুগুণে 30, 31, 32, 33, 34 ট্রে থেকে মোটামুটি আমাদের এখানে 4টা কম আছে, মানে পরশুদিনের প্রোডাকশন। আর গতকালকের প্রোডাকশনে আমাদের আবার পরশুদিন থেকে মোটামুটি একটু ভালোই দেখা যাইতেছে। দ্যাট মিনস এখানে 34 ট্রে আছে আর 35 ট্রে পুরোপুরি পুরো নয়। 35 ট্রের মধ্যে এখানে আছে 5 আর 4, 9টা। তো 34 ট্রে 9টা এখানে গতকালকে প্রোডাকশন। আর আজকের গুলো এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত ফিল আপ হয়েছে। সামনে যখন আরো ডিম তোলা হবে, এরপরে এদিকে সারিবদ্ধ করা হবে। তো ইনশাল্লাহ আমাদের আগামী কালকে আমাদের ডিম যাবে, ডিম ডেলিভারি দেওয়া হবে। তো আগামীকালকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মেন্টালি। আজকে যেহেতু খাদ্য আসছে, সেহেতু আজকে আর ডিমের নেওয়ার চিন্তা ভাবনা আজকে করছিলাম, কিন্তু যখন দেখলাম যে আজকে খাদ্য লাগবে, আগামীকালকে খাদ্য শেষ, মানে আগামীকালকের জন্য খাদ্য হবে না, আজকের জন্য মোটামুটি হবে। আজকে সকালে দেওয়ার পরে আমাদের মোটামুটি এই 1 বস্তা আর এইখানে অর্ধেকটা আছে, তো আমাদের বিকালবেলা প্রায় 1.5 বস্তার মধ্যে হয়ে যাবে। আমাদের প্রতিদিন প্রায় এই মুরগিগুলোর জন্য 3 বস্তার মতো খাদ্য লাগে। তো 3 বস্তার মধ্যে আমাদের সকালে 1.5 বস্তা দেওয়া হয়েছে, এখন বিকালে 1.5 বস্তা দেওয়া হবে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, অলরেডি একটু একটু করে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি আসলে ভিডিও করলে ভিডিও করলে করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে ভিডিওটা করলে অনেক বড় হয়ে গেলে আপনারা নিজেরাই বোর হবেন। অলরেডি কি দেখাই, অল্প একটু কিছুটা অংশ দেখাই, ওটার মধ্যে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। অনেক সময় দেখি 8 মিনিট 10 মিনিটও হয়ে যায়। তো এর থেকে বেশি হইলে আমি চাইতেছিও না এখন যে অন্তত 8-10 মিনিট করতে। কারণ হচ্ছে আপনারা হয়তো বিরক্ত হতেও পারেন, কারণ হচ্ছে এত বড় ভিডিও অনেকের ভালো নাও লাগতে পারে। এই জন্য আসলে সবকিছু বিবেচনা করে দেখলাম যে ভিডিও যেরকমই করি মোটামুটি কাট শার্ট করে মোটামুটি আর ছোট করে ফেলি আর কি। না হলে কিন্তু পুরোপুরি আপডেট দিতে গেলে, করতে গেলে, হেঁটে হুটে একটা জিনিস দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। যেমন আমি যদি শুধু আমাদের এখানে শাকসবজি কতটুকু করছি এটা নিয়ে যদি করতে যাই, মোটামুটি 5-6 মিনিট এমনিই হয়ে যায়, এই আর কি। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবকিছু যাতে স্বাভাবিক থাকে। আর এভাবে রোজ যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের রাস্তাটাও মোটামুটি অনেকটা রিকভারি হয়ে যাবে আগামীকালকে ডিমের জন্য। তাহলে বেশি টেনশনও হবে না, আমাদের ডিমের গাড়িটা ঢুকে যাইতে পারবে। আর যদি আবার দেখি বিকালে বৃষ্টি হয়, তাহলে এখন যতটুকু টানছে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। তো যাক, যেটা হোক, ভালো হোক মন্দ হোক, আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো আমি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।